এই দুই আঙ্গুল যেভাবে একটা আরেকটার ভিতরে ঢুকে গেছে, খোদার কসম রসুল বলছে দুই পাশের হাড্ডি এভাবে একটা আরেকটার ভিতরে ঢুকে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এভাবে নাফরমানের কবরে আযাব হতে থাকবে। প্রিয় বন্ধু আমার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত কবরে আযাব হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, আমার কাছে একটা আরবি কিতাব আছে আত-তাযকিরা, ইমাম কুরতুবীর কিতাব আখিরাত সম্পর্কিত, ওইখানে কিতাবের মধ্যে আছে হযরত বারা ইবনে আযিব বলেন আমরা একদিন নবীজির সাথে এক সাহাবীর জানাজা পড়তে গেছিলাম। জানাজা পড়তে গিয়ে নবীজি ওই সাহাবীর কবরের সামনে গিয়া প্রথম দাঁড়াইছেন, খালি কবরটা, তখনও কবর জানাজা পড়ায় নাই। তো তিনি বলেন আল্লাহ নবী কবরের দিকে তাকায়া অজরে অনেকক্ষণ কাঁদছেন নিজে। হযরত বারা ইবনে আযিব বলেন আমরাও নবীজির সাথে কাঁদতে শুরু করলাম, নবীও কাঁদে আমরাও কাঁদলাম। কিছুক্ষণ পরে নবীজি কান্না থামাইয়া চোখ মুছতে মুছতে বললেন ইয়া ইখওয়ানি লিমিসলি হাদা ফাআইদ্দু। এই বাক্য, আমার বন্ধুরা, আমার সাথীরা, লিমিসলি হাদা আইদ্দু, এই কবরের জন্য তোমরাও প্রস্তুতি নাও, এই কবরের জন্য তোমরাও রেডি হও। আজ আমার এই সাহাবীকে দাফন করা হবে, এই আজ কিংবা কাল একদিন আমাদেরকে ওই কবরে যেতে হবে, রেডি হও। এভাবে নবীজি কাঁদছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনারা অনেক শুনছেন ওলামাদের বয়ানে, তিনি যখন কবরে দেখতেন এই পরিমাণ কাঁদতেন হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, দাড়িগুলো ভিজে যেত। তো ওনাকে জিজ্ঞেস করছে হযরত আপনি কবর দেখলে এভাবে কাঁদেন কেন? তো তিনি বলতেন ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরা, কবর আখিরাতের প্রথম ঘাঁটি। ফাইন নাজা মিনহু ফামা বাদাহু আইসারু মিনহু, যদি কবরের ঘাঁটিতে কেউ বাইচা যায় পরবর্তী সবগুলো তার জন্য সহজ। ওয়া ইন লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশাদ্দু মিনহু, যদি কবরের ঘাঁটিতে বেঁচে না যায়, আটকায়া যায়, পরবর্তী সব ঘাঁটি তার জন্য এর চাইতে কঠিন। এরপরে তিনি বলতেন ক্বালা ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ওসমান তখন নবীজির একটা হাদিস শুনাইতেন যে শোনো আমি নবীজির হাদিস শুনাইতেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফজাউ মিনহু। নবীজি বলেন উম্মত আমি মুহাম্মদ বলতেছি জীবনে আমি যত আযাবের দৃশ্য দেখেছি কবরের চাইতে ভয়ানক কোন আযাবের দৃশ্য আমি রাসূল দেখি নাই। মা রাআইতু মানজারান কাত্তু, কখনোই দেখি নাই কবরের চাইতে ভয়ানক কোন দৃশ্য। এজন্য প্রিয় বন্ধু আমার, কবরের আযাব সত্য। এই আজকে আমরা যারা নাফরমানি করছি, আমরা যারা আল্লাহর অবাধ্য, নামাজ রোজা হালাল হারাম পাক নাফাক শরীয়তের হুকুম আহকাম পাত্তাও দিচ্ছি না, আমাদের আখিরাত তো আছেই, হাসরের ময়দান তো আছেই, কবরেই ভীষণ আযাব হবে, কবরের কষ্টটাই সহ্য করা যাবে না। মুহাদ্দিসিনে কেরামের কারো কারো মত হইল সর্বশেষ যেই লোকটা কবরে যাবে হতে পারে তাকে 40,000 বছর কবরে থাকতে হবে। তো এখন যারা কবরে যাচ্ছে, নূহ আলাইহিস সালামের জামানায় যারা কবরে গেছে, ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যারা কবরে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যারা কবরে গেছে, তারা বাপ আজকে কতদিন কবরে পড়ে আছে? নাকি মাঝে দিয়ে একবার কিয়ামত হইছে? কথা বলেন না, হইছে? তো তারা আজ কতদিন পড়ে আছে? তো সর্বশেষ ব্যক্তিটাও যদি 40,000 বছর থাকতে হয়, তাহলে আগের মানুষগুলো আমাদের কি হালাত? এই জন্য দোস্ত আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে হাদিসে আছে নবীজি কবরের আযাব থেকে পানাহ চাইতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল কবর ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। এটা নবীজির 5 ওয়াক্ত নামাজের পরের কমন দোয়া ছিল। নিয়মিত কবরের আযাব থেকে মুক্তি চাইতেন, অথচ তিনি নিষ্পাপ, যার নিজের কোনো গুনাহ নাই, তিনি যদি এতবার দোয়া করতেন
আমি আপনি কি পরিমাণ দোয়া করা উচিত। অতএব আমি রাত গভীরে মনে করাই দিলাম আমাদের কবর সত্য। প্রিয় বন্ধু আমার, বাবারা আমার, হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন। আল্লাহ যেন বারবার বলছে, বান্দা তুমি চাও কিংবা না চাও আমি কিন্তু তোমার এনে থাকতে দেব না। বান্দা তুমি চাইলেও থাকতে দেব না, তুমি না চাইলেও থাকতে দেব না। আমি বান্দা রাখতাম না এখানে, এটা রাখতাম না, তোমারেও মনে রাখতাম না, পৃথিবীটাকেও আমি জাগাত রাখতাম না। শুধু শুধু তুমি এটা লইয়া কামড়াকামড়ি করো না বান্দা। রাখবো না আমি তোমারে রাখবো না। অতএব আমরা মরে যেতেই হবে। অট্টালিকার মানুষটাও মরে যাবে, কুড়ে ঘরের মানুষটাও মরে যাবে। জীবনে যে দুঃখ দেখে নাই সেও মরে যাবে, জীবনে যে সুখ দেখে নাই সেও মরে যাবে। মরবো কিনা আমরা বলেন? কবরে যেতে হবে কিনা আমাদের? অতএব আমাদের দায়িত্ব কবর, হাসর, মিজান, ফুলসেরাত, আখেরাত, জান্নাত, জাহান্নাম এগুলোকে ভয় করা, বিশ্বাস করা। আর এগুলোকে ভয় করা মানেই আল্লাহকে ভয় করা। এগুলোকে ভয় করা মানেই কাকে ভয় করা? এগুলো আমরা দেখছি কেউ না, এই না দেখেই ভয় করতে হবে। কবর, হাসর, মিজান, ফুলসেরাত, জান্নাত, জাহান্নাম, কবরের শান্তি, কবরের শাস্তি, এগুলো না দেখেই বিশ্বাস করা, এটাই আল্লাহর ভয়, এটাই আল্লাহকে ভয়। আর আল্লাহকে যে ভয় করে, এগুলোকে যে ভয় করে, আল্লাহর কসম এটার অর্থই হলো সে গুনাহ থেকে নিজেকে বিরত রাখে। এজন্য একটা সহজ কথা, যে গুনাহ থেকে বিরত থাকে সেই আল্লাহকে ভয় করে, যে আল্লাহকে ভয় করে সে গুনাহ থেকে বিরত থাকে। কথা বুঝছেন না আমার? এই কথাটাই আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি, নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করে না দেখে। না দেখে এই কথার অর্থ হইল আমি আল্লাহকেও দেখি না, অথচ আমার আল্লাহকে আমি ভয় করি। আমি কবর দেখি না, জাহান্নাম দেখি নাই, আখেরাত দেখি নাই, হাসরের ময়দান দেখি নাই, মিজান, ফুলসিরাত দেখি নাই, কিন্তু আমি আল্লাহ রসুলের কথার উপরে, কোরআনের কথার উপরে, আমার মালিকের এই কথাগুলো বিশ্বাস করি, ভয় করি। তো এই কথার উপরে যাদের জীবন, তার মানেই তারা গুনাহ থেকে বেঁচে থাকে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহকে ভয় করে না দেখেই আল্লাহর কথা, আল্লাহর আখেরাতের বিষয়গুলোকে তাফসিরে লিখছে, ইয়াখাফুনাল্লাহ ওয়া ইয়াখাফুনা আযাবাহু। তো আল্লাহর আযাবকে যারা ভয় করে, আল্লাহকে যারা ভয় করে, গুনাহ থেকে যারা বিরত থাকে, আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম আমার সেই বান্দাদেরকে আমি দুইটা পুরস্কার দেব। এক, লাহুম মাগফিরাতুন, তাদের পেছনের জিন্দেগির সব গুনাহ মাফ করে দেব। দুই, ওয়া আজরুন কাবীর, সবচেয়ে বড় বিনিময় আমার জান্নাত দিয়ে দেব। এরপরে আল্লাহ বলেন, আমাদের সবাইকে বলছে, ছেলেরা তোমরাও শোনো, আমাদের সবাইকে আল্লাহ বলছে, বান্দা তোমার তিনটা অবস্থা। একটা হলো তুমি কিছু কথা জোরে বলো, কখনো আস্তে আস্তে বলো, আর কখনো অন্তরের মধ্যে জল্পনা কল্পনা করো। তুমি শুধু এদ্দুর মনে রাখো, বান্দা আমারে আড়াল করতে পারতাম না, আমারে আড়াল করতে পারতাম না। তুমি আস্তে বললেও আমি শুনি, তুমি জোরে বললেও আমি শুনি, তুমি অন্তরের ভিতরে লুকাইয়া রাখলো আমি তাও জানি। কাজে আমার থেকে তুমি বাঁচতে পারতাম না, আমার থেকে। এই জন্য যুবক, তুমি মনে করো ইয়ারফোন লাগাইলে আর কেউ শোনে না, না মানুষে না শোনে না, মালিক তো শোনে। তুমি মনে করো রাত 2টা বাজে, দরজা লাগায় ফেললে, লাইট নিবাইয়া ফেললে, এবার মোবাইলে উলঙ্গ ছবি দেখলে আর কেউ জানে না, তো দুনিয়ার কেউ না জানে না, মালিক বলে, বান্দা আমি তো জানি। আলম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ বলে, জানো বান্দা আমি তোমাকে সারাক্ষণ দেখি, সারাক্ষণ দেখি। আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লতীফুল খবীর। এই শেষ আয়াত আল্লাহ বলে, বান্দা আমি তোমার কাছে একটা যুক্তি দেখাই। আল্লাহ আমাদের সামনে একটা যুক্তি দেখাচ্ছে, এই বান্দা তুমি বলো তো, যিনি সৃষ্টি করলেন তিনি বুঝি জানবেন না? এটা তুমি কেমনে ভাবলা? আলা ইয়ালামু মান খালাক, যিনি বানালেন তিনি জানবেন না? এটা যিনি বানাইলো, যে কোম্পানি, আপনি যদি বলেন যে এই কোম্পানির মেন যারা প্রোডাক্ট করলো, এটা উৎপাদন করলো, তারা বুঝি জানে না যে কোন দিয়ে কথা কয় না, দিয়ে কথা কয়, এরা জানে না, আপনি পণ্ডিতি করলো বেনে নাকি? কথা বলেন না? তাহলে যিনি বানাইলেন তিনিই তো অধিক জানবেন, ঠিক কি না বলেন? আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার থেকে লুকাইবা কেমন? আমি তো তোমাকে বানিয়েছি,
আমি তো তোমাকে